আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্মার্ট ইংলিশ কেয়ার। আশা করি সবাই ভালো আছেন। সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের রাইটিং পার্টের যে 5 নং রয়েছে, ঠিক আছে, এই 5 নংয়ের তোমাদের আসবে হচ্ছে প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফের উপর ডিপেন্ড করে আজকের এই ভিডিওটি সাজিয়েছে। আর অলরেডি তোমাদের প্রত্যেকটি স্কুলে কিন্তু প্যারাগ্রাফের উপর একটা টিচাররা সাজেশন দিয়ে দিয়েছে 4 থেকে 5টি করে। তো এর মধ্যে থেকে যেটা নাকি তোমাদের পরীক্ষা আসার মতো একটি প্যারাগ্রাফ, সেটা হচ্ছে নেসেসারিটি অফ ট্রি প্ল্যান্টেশন ইন বাংলাদেশ। তোমাদের বিভিন্ন বইতে কিন্তু তুমি শুধু টি প্ল্যান্টেশনের উপর প্যারাগ্রাফ পাবা, যেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইজ, মানে বিভিন্ন বিশ্বব্যাপীকে কেন্দ্র করে তোমার টি প্ল্যান্টেশন প্যারাগ্রাফটা সাজানো। বা শুধুমাত্র বাংলাদেশকে কেন্দ্র করে যে টি প্ল্যান্টেশনের যে প্যারাগ্রাফটি রয়েছে, এটা এখানে আমি সাজিয়েছি তোমাদের জন্য। আর যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। নতুন নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনে ক্লিক করে রাখুন। আর এই প্যারাগ্রাফটি আমি বাংলা সহ তোমাদেরকে আজকে বুঝিয়ে দেবো। আর ভিডিও শেষে অবশ্যই এই প্যারাগ্রাফের সম্পূর্ণ বাংলা অর্থটা পেয়ে যাচ্ছ। ওকে, তাহলে আমরা আর কথা না বাড়িয়ে চলো সরাসরি আলোচনায় চলে যাই। দেখো, এখানে প্রথমে আমরা কী নিয়েছি, ট্রি প্ল্যান্টেশন মিনস প্ল্যান্টিং ট্রিজ মোর অ্যান্ড মোর। ঠিক আছে, বৃক্ষরোপণ মানে হচ্ছে বেশি বেশি করে গাছ লাগানো। ট্রিজ প্লে ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার ডেইলি লাইফ। আমাদের দৈনন্দিন জীবনে গাছ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। Trees make the air clean by taking in carbon dioxide and giving out oxygen, which we breathe. গাছ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে, যা আমরা শ্বাস নিই। ওকে, এই অংশটুকু তোমরা দেবা ইন্ট্রোডাকশন পর্যায়ে। এরপরে দেখো এখানে গিভ ব্যাক দ্য ফরেস্ট, টেক ইউর টাউন, সেজ রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, বন ফিরিয়ে দাও, তোমার শহর নাও। বাই দেয়ার লাইন্স, এই লাইনটি দ্বারা তিনি বলেছেন, হি ট্রাইস টু বোঝাতে চেয়েছেন কনভিন্স আস অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ট্রিজ। তিনি এই লাইনটি দ্বারা গাছের সম্পর্কে আমাদের বোঝানোর চেষ্টা করেন। ইন অর্ডার টু লিভ উই নিড অক্সিজেন, বেঁচে থাকার জন্য আমাদের অক্সিজেন দরকার। দে গিভ আস ফ্রুটস অ্যান্ড ফুডস, তারা আমাদের কী দেয়, খাদ্য দেয় এবং ফল দেয়। দে অলসো প্রোভাইড আস শেল্টার, তারা আমাদের আশ্রয় দেয়। উই গেট টিম্বার ফ্রম ট্রিজ অ্যান্ড উইদাউট টিম্বার উই ক্যান নট মেক আওয়ার হাউস, ফার্নিচার্স, বোটস, লঞ্চেস, শিপস, এটিসি। এর মানে হচ্ছে আমরা কাঠের গাছ পাই, এবং কাঠ ছাড়া আমরা আমাদের ঘরের যে আসবাবপত্র আছে, যে ফার্নিচার আছে, এবং বোট এবং নৌকা এবং লঞ্চ, শিপ, ইত্যাদি তৈরি করতে পারি না। যদি এই গাছ না থাকতো আমরা এগুলো পারতাম না। ইফ ট্রিজ আর প্লান্টেড অন দ্য ব্যাঙ্কস অফ রিভার্স অ্যান্ড সি শোর্স, সয়েল এরোশন ক্যান বি প্রিভেন্টেড। ওকে, তার মানে হচ্ছে নদী বা সমুদ্রের তীরে গাছ লাগালে মাটি ক্ষয়রোধ করা যায়। আর দে অলসো প্রিভেন্ট এয়ার পলিউশন, তাছাড়াও তোমার আর কী করা যায়, তারা কিন্তু বায়ু দূষণও প্রতিরোধ করে বা বাধা তৈরি করে। ট্রিজ প্রটেক্ট দ্য কান্ট্রি ফ্রম দ্য হার্মফুল গ্রিন হাউস ইফেক্ট। ওকে, গাছ ক্ষতিকারক গ্রিন হাউস ইফেক্ট থেকেও দেশকে কিন্তু রক্ষা করে। টু প্রিজার্ভ আওয়ার এনভায়রনমেন্ট উই শুড প্লান্ট মোর অ্যান্ড মোর ট্রিজ। ওকে, আমাদের পরিবেশ রক্ষার জন্য আমাদের বেশি বেশি করে গাছ লাগাতে হবে। আর ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রামার শুড বি এক্সপ্যান্ডেড টু দ্য রিমোট কর্নার অফ দ্য কান্ট্রি। ওকে, মানে হচ্ছে দেশের প্রত্যন্ত বা দূরবর্তী অঞ্চলে আমাদের এই বৃক্ষরোপণের যে সম্প্রসারণ, এটা করতে হবে। দ্য অফিসার্স কানেক্টেড উইথ দিস প্রোগ্রামিং, যারা নাকি এই কী বলে এটাকে, এই কর্মসূচির সাথে যারা সংশ্লিষ্ট আছে, তাদের শুড টেক প্রপার স্টেপ অ্যান্ড নিডফুল মেজার টু মেক ইট সাকসেস। ঠিক আছে, এটিকে সফল করতে যথাযথ পদক্ষেপ ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। গভর্নমেন্ট শুড টেক নেসেসারি স্টেপ টু মেক দ্য পিপল ইন্টারেস্টেড ইন প্ল্যানিং ট্রিজ। জনগণকে বৃক্ষরোপণে আগ্রহী করে তুলতে হবে, যাতে করে এর জন্য সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপও নিতে হবে। এ পর্যন্ত ছিল তোমাদের বডি প্যারাগ্রাফের অংশ। এ পর্যন্ত তুমি যা লেখছো তার উপর ভিত্তি করে একটা ছোটো করে একটা সামারি লিখে দেবা, এখানে মানে উপসংহার টেনে দেবা। যেমন আমরা এখানে লিখেছি, ইন শর্ট, সংক্ষেপে, ট্রিজ আর আওয়ার পার্ট অ্যান্ড পার্সেল অফ লাইফ। গাছ হচ্ছে আমাদের জীবনে একটা অবিচ্ছেদ্য অংশ। দ্য নেসেসারিটি অফ ট্রিজ অ্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন ক্যান নট বি ইগনোরড ইন এনি ওয়েজ। ঠিক আছে,
কারণ বৃক্ষরোপণ গুরুত্বকে কোনোভাবেই আমরা কী করতে পারবো না, ইগনোর করতে পারবো না, উপেক্ষা করতে পারবো না। সো তাই ইট ইজ আওয়ার বার্ডেন ডিউটি টু প্লান্ট ট্রিজ অ্যান্ড টেক কেয়ার অফ দেম। তাই গাছ লাগানো, টু প্লান্ট, গাছ লাগানো এবং পরিচর্যা করা এটা আমাদের একটি কর্তব্যের মধ্যে পড়ে। তাহলে এই হচ্ছে তোমাদের ট্রি প্ল্যান্টেশনের যে বাংলাদেশে বৃক্ষরোপণের যে প্রয়োজনীয়তা, এর উপরে তোমার এই প্যারাগ্রাফটি। আর তো এ পর্যন্ত আশা করি তোমরা খুব সহজেই বুঝে গেছো। তো এখন তোমাদের এই প্যারাগ্রাফের সম্পূর্ণ বাংলা অংশটুকু আমি এখানে দিয়ে দিচ্ছি। তোমরা যদি তোমাদের এখানে বুঝতে যদি কোনো অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই এই বাংলাটা দেখে এই অর্থটা মিলিয়ে নেবে। ওকে, আর যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। নতুন নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনে ক্লিক করে রাখুন। এখানে দেখো তোমাদের সুবিধাতে আমি এখানে বাংলা দিয়ে দিয়েছি, ঠিক আছে। তোমরা এটা এই বাংলাদেশের বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা তোমরা এই ইংরেজি যে প্যারাগ্রাফটা রয়েছে এটা ভালোভাবে পড়ে, আর যদি না বোঝো তাহলে কিন্তু এখান থেকে বাংলাটা দেখে তোমরা এটা বুঝে নেবা, ঠিক আছে। তোমাদের জন্য এখানে আমি বিস্তারিত বাংলা সহ দিয়ে দিয়েছি। তোমরা ইংরেজি অংশটুকু পড়ে এখান থেকে বাংলাটা মিলিয়ে নেবা। এতে করে তোমার কিন্তু এই প্যারাগ্রাফটি বুঝতে খুবই সুবিধা হবে, ঠিক আছে। সম্পূর্ণ বাংলা অংশটুকু এখানে দেওয়া আছে, তোমরা এখান থেকে এই বাংলাটা মিলিয়ে নেবে। বাংলা টাইপিংয়ে যদি কোনো ভুল থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টে তা জানিয়ে দিও। আর এই ছিল তোমাদের প্যারাগ্রাফের নিয়ে আজকের আলোচনা। আগামী ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো পর্বে। আর যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। নতুন নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনে ক্লিক করে রাখুন।